يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, রমজানের রোজাকে ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছি। রমজান মাস কেন রোজাকে ফরজ করলাম? আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের অংশে জানায় দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। নামাজ যেরকম ফরজ, রমজানের রোজাও ফরজ। আল্লাহ তাআলা আপনার আমার উপরে এই রোজাকে নাজিল করেছেন, রমজান মাস নাজিল করেছেন। রমজানের রোজাগুলোকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পালন করার নির্দেশ দেন। নবীজি হাদিস শরীফের মধ্যে জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায়, নেকি পাওয়ার আশায়, বিশ্বাসের সাথে রমজানের সিয়ামগুলো পালন করবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস গুনাহ মাফ করার মাস। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো মুমিনের ঢাল। মানুষ যেরকম নিজেকে আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে, এই রোজা হলো ঢাল স্বরূপ। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো মুমিনের জন্য ঢাল, যেটা দিয়ে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে। এই রোজা মানুষকে জাহান্নাম থেকে ফিরাবে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। রোজা হলো এমন একটি রোজা, আল্লাহ তাআলার বিধান। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে একটা দরজা আছে যার নাম রায়্যান। 8টা দরজার মধ্যে একটা দরজার নাম রায়্যান, যে দরজা দিয়া শুধুমাত্র যারা রোজা পালন করবে তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা সেদিন দেখতে থাকবে, জান্নাতের ফেরেশতারা ডাকতে থাকবে, কোথায় রোজাদারেরা? ডাকতে থাকবে, ফাইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? আসো আসো, স্বাগতম, আহলান সাহলান। জান্নাতের ফেরেশতারা রোজাদারকে সেদিন স্বাগতম জানাবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াবের আশায় রোজাগুলো পালন করবে, তার সমস্ত জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি হাদিস শরীফের মধ্যে আরো বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে আনন্দিত হয়, রমজান মাস পেয়ে যে লোকটা রমজান মাস আসার কারণে আনন্দিত হয়, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তাহলে এই রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজান? আরো জোরে বলেন, খুশি না বেজান? যে বান্দা আল্লাহ তাআলার এই রমজান মাস পেয়ে খুশি হয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। নবীজি বলেন, যদি আমার উম্মতরা জানতো রমজান মাসে কত পরিমাণ কল্যাণ নিহিত আছে, যদি আমার উম্মতরা জানতো, তারা আল্লাহ তাআলার কাছে কামনা করত, আয় আল্লাহ, গোটা বছরই আমাদের জন্য রমজান মাস করে দেয়। এত পরিমাণ কল্যাণ এই মাসে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। কারণ এই মাসে আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত দোয়াগুলোকে কবুল করেন, সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন।
এমন একটি মাস, আল্লাহ তাআলা রোজাদারকে ক্ষমা করে দেন। রোজাদারকে ক্ষমা করে আল্লাহ তাআলা তার নামে জান্নাত লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রজনী হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। কে ওই ব্যক্তি? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে কামনা করবে, আমি আল্লাহ স্বয়ং তাকেও কামনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাকে কামনা করবে, আমি আল্লাহ তাকে কামনা করব। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবো। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। যে ব্যক্তি আমার নিকট রমজান মাসে রোজা রেখে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রোজার মাস, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা পাপ মুক্ত করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করা। অনেক মানুষ আছে রমজান মাসে রোজা পায়, কিন্তু রমজানের রোজাগুলো পাওয়ার পরেও হতভাগা মুসলমান রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করে না। রাত্রে উঠে দিনের বেলা সিয়াম পালন করে না, রাতে কিয়াম করে না। অথচ কোন বান্দা যদি রমজানের তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হইয়া তার আমল নামায় এত পরিমাণ নেক আমল আল্লাহ তাআলা নেক লিখে দেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই তারাবির নামাজের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ কোরআন নাজিলের মাস এমন একটি মাস, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এমন একটি কোরআন, এটা হলো গোটা জাতির জন্য, বিশ্ববাসীর জন্য কোরআন হেদায়েত। অথচ এই মাসে মানুষ কোরআন, এমন একটি দামি কোরআন, সারা বছর কোরআন তেলাওয়াত শুনে না, কোরআন পড়েও না। অথচ বান্দা যদি এই রমজান মাস পায়া কোরআনের কদর করে, আল্লাহ তাআলা তার আমল নামায় লিখি দ্বারা ভরপুর করে দেয়। অন্যান্য মাসে একটা নফল ইবাদত করলেন, নফলের সওয়াব হয়, নির্দিষ্ট পরিমাণ সওয়াব হয়। আর রমজান মাসে যদি কোনো বান্দা নফল কোনো ইবাদত করে, আল্লাহ তাআলা নফল ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দেয়। কত দামি মাস! কোন বান্দা যদি একটা ফরজ নেক আমল করে, 70টা ফরজের সমতুল্য সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এত সুন্দর আমলগুলো নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রমজান মাসের 10টা ফজিলত দিয়েছেন, গুরুত্বপূর্ণ ফজিলত। 1 নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। 2 নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে আল্লাহ তাআলা এর এই রোজার প্রতিদান দিবেন। কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা 700 দিআফিন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকে। কিন্তু রমজান মাস এমন একটি মাস, রমজানের রোজা এমন একটি রোজা, আল্লাহ তাআলা বলেন সিয়াম হলো এমন একটি বিষয় যেটা শুধু আমার জন্য বান্দা রাখে, এর সওয়াব, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। যে বান্দা চাইলে এত গরমের মধ্যে রোজা রাখে, একটা ঘরের মধ্যে ঢুইকা বান্দা চাইলে পানি পান করতে পারে, ঠান্ডা পানি পান করতে পারে, চাইলে ভিতরে খাবার তা সে আহার করতে পারে, কিন্তু বান্দা তার দিলের মধ্যে ভয়, আল্লাহ তাআলার ফরজ বিধান ভঙ্গ করার কোনো সুযোগ নাই। বান্দার এই ভয় থাকার কারণে বান্দা যেহেতু আমার এই বিধানকে মান্য করেছে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব।
আগেই বলেছি, আল্লাহ নবীজি বলেন as-sawmu junnatun, এই রোজাটা হবে মুমিনের ঢাল। দুনিয়ার মানুষ যেরকম নিজেকে আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে, এই রোজাটা হবে মুমিনের ঢাল। জাহান্নাম থেকে এই রোজা আপনাকে আমাকে ফিরাবে, এই রোজা হবে ঢাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে, সিয়াম পালন করে, কিয়াম করে, সেটাই যদি তার শেষ আমল হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, দাখালাল জান্নাত। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। 4 নাম্বার, রোজা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা প্রচন্ড গরম, সূর্যের তাপ, এই সূর্যের তাপের মধ্যে সারাদিন না খেয়ে তোমাকে রাজি খুশি করার আশায় আয় আল্লাহ খাবার থেকে নিজেকে দূরে রাখছে, যৌনাত থেকে নিজেকে ফারেক রাখছে, নিজেকে বিরত রাখছে। আল্লাহ তার ব্যাপারে আমি সুপারিশ করলাম, আয় আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। রোজা যেই দিন আল্লাহ তাআলার কাছে রোজাদারের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা কবুল করে ওই রোজাদারকে জান্নাতে দিয়ে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, নবীজির কথা। এই কোরআন এবং এই সিয়াম, যেহেতু কোরআন এই মাসেই নাজিল হয়েছে, আল্লাহ তাআলার কাছে কোরআন এবং এই সিয়াম রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে।